বাইক না 7-8 দিন ধরে আমার মন মিজাজ ভালো না, মোবাইলের মধ্যে দেখছি আমার ছেলে বলে ভিডিও দিয়ে দিন ভরে গেছে গা ভরে কি আর তুই চলো ভরে ঢুকে না মানে আমি রাত হয়ে গেছি টাচ করলে বাস মাইতে বন্ধ চন্দ্র না দিদি ওই ঘরটা তালা দেন আমি রেডি তো বলছি দেন আপনি থাকতে দেন তালা দিয়েছে তালা আপনি আপনার কাছে না আপনি স্মল বোতল যে দেখতে নাই এগুলি পাইছেন না দেখতে সাবান সব কিছু ইটাও দিয়ে আমি আর দিনের বাড়ি বড় তাই না আমি কামে করবো তাই আমার বাড়ির মধ্যে কেউ আমার এই তার নিয়ে আপনার গনি মিয়া 8 লাখ টাকা বলে দিলে এ ফুল আর কাম করে না দিচ্ছে আজ আমরা এই ভাষণটা ফাটে করতে একটা খবর আসে যে জারুইলংয়ে লক্ষ্মীনাথ ভৌমিক, ওনার স্বামীর নাম মৃত অমরেশ ভৌমিক, ওনার সন্তানের নাম মিঠুন নাথ ভৌমিক। ওনাদের বাড়িতে কোনো কন্ট্রাব্যান্ড আর্টিকেল আছে, এটা আমার থানার অফিসার রাজেন্দ্র ওর কাছে আসে, তখন অ্যাকর্ডিংলি সে এটাকে জিডি করার পরে এতে আমার ওসির আদেশ অনুসারে সে আমার কাছ থেকে একটা অথরাইজেশন নেয় যে সার্চ রেড করার জন্য, পাশাপাশি এসডিএমের অনুমতিক্রমে একজন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটকেও রিকুইজিশন দেওয়া হয়। তো তখন এখানে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হরিকর সরকার উনিও আসেন, আমিও আসি, প্লাস থানার টিম স্টাফ সবাই এখানে আসে। আসার পরে যে বাড়িটা, সেই বাড়িটা আইডেন্টিফাই করে, তো বাড়িটাতে যখন যাই আমরা তখন বাড়িটা থেকে একটা মহিলা মানে পালিয়ে যায় আর কি। তো তখন আমরা সেখানে গিয়ে ইন্ডিপেন্ডেন্ট উইটনেসকে ডাকি, ইন্ডিপেন্ডেন্ট উইটনেস ডেকে আমরা প্রসিডিউর অনুসারে ওনাদের বাড়িতে যাই। ওনাদের বাড়িতে গিয়ে ওদের বাড়ির থেকে একটা কেস, সাবানের কেস, একটা ব্রাউন সুগার, সেটা পাওয়া যায়। তো সেটা অনুমান 10 থেকে 12 গ্রাম। তো এটা বাজার মূল্য আনুমানিক 1 লাখ থেকে 1.5 লাখ টাকা হবে। তো এটার ইয়েতে যেহেতু আমরা তারা পুলিশের আগমনের পেয়েই বাড়িতে, খুব সম্ভবত মিঠুন নাথ ভৌমিক যে সে ছিল না, কিন্তু ওর মা ছিল বাড়িতে, কিন্তু উনি পেছন দিকে পালিয়ে যান। তো আমরা একটা স্পেসিফিক এনডিপিএস অ্যাক্টের কেস নিচ্ছি, কেস নেওয়ার পর আমরা আইনগতভাবে বাকি কাজ করব।